আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সামনে আমাদের এলাকার কিছু ইম্পর্টেন্ট নিউজ তুলে ধরার জন্য ভিডিওটি মূলত মেকিং করতেছি। আচ্ছা, একবার কল্পনা করুন তো, আপনি জন্মের পর থেকে যেসব পরিবেশে বেড়ে উঠেছেন, বড় হয়েছেন, হুট করে তা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে নদী ভাঙনের মাধ্যমে। আপনি এখন যে পরিবেশে আছেন তা যদি ধ্বংস হয়ে যায়, আবার সেই আগের পরিবেশ গড়ে উঠতে কতটা সময় লাগবে বা কতটা সময় সাপেক্ষ, এই ব্যাপারে কি আপনাদের কোনো ধারণা আছে? আমাদের এলাকার মাঝেও ঠিক এরকম একটা ঘটনা ঘটতে চলেছে। আমাদের এলাকার মানুষ নদী ভাঙনের কারণে ভালো নেই। দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকাটি নদী ভাঙনের শিকার হয়ে আসতেছে। আর এসব এলাকার নদী ভাঙন রোধ করার জন্য সরকারিভাবে আজ পর্যন্ত কোনো কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয়নি। রোগীর ব্যথা তো চিকিৎসক বুঝবে না, তাই রোগীর চেষ্টা রোগীকেই করতে হবে। এর জন্য এলাকাবাসী তাদের নিজস্ব উদ্যোগে গত বছর প্রত্যেকটি বাড়ি থেকে ইউক্যালিপটাস গাছ সংগ্রহ করা হয় নদী ভাঙন রোধ করার জন্য, যাতে এসব গাছের মাধ্যমে নদীর স্রোতকে অনেকটা কমিয়ে দেওয়া যায় এবং নদী ভাঙন রোধ করা যায়। এসব গাছ মূলত নদীর কিনারে অনেক দূর গর্ত করে পুঁতে রাখা হয়েছিল। তবে পানি বাড়ার সাথে সাথে স্রোত বাড়তে থাকে। যদি এখানে ইউক্যালিপটাস গাছের পরিবর্তে লম্বা লম্বা বাঁশ গিরে দেওয়া হতো, তখন কিন্তু এসব বাঁশ সহজে উপরে উঠে আসতো না, বা যত নড়তো ততই ভিতরে ঢুকতো। কিন্তু ইউক্যালিপটাস গাছ তুলনামূলক বাঁশের চেয়ে মোটা হওয়ায় প্রচণ্ড স্রোতের সামনে টিকে থাকতে পারেনি, যার ফলে একসময় এটি উপরে উঠে আসে এবং ভেসে চলে যেতে শুরু করে। এসব ভেসে যাওয়া গাছ সংগ্রহ করে অনেকে আবার তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করা শুরু করেছে। যদিও ব্যক্তিগতভাবে ব্যবহার করা এসব গাছের টাকা দিয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গত বছরের নদী ভাঙন রোধ প্রকল্পটি একদম ভেস্তে যায়, যার ফলে অনেক দূর জায়গা পর্যন্ত ভেঙে যায়। শাখা হাতির শত শত মানুষের বসতবাড়ি নদীগর্ভে চলে যায়। বসতবাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থাপন করা যে কতটা কষ্টকর, তা একমাত্র তারাই বলতে পারবে যারা ভেঙেছে। এবছর যাতে মানুষকে এরকম ভোগান্তির শিকার হতে না হয়, এরকম পরিস্থিতির শিকার হতে না হয়, সে উপলক্ষে প্রত্যেকটি বাড়ি থেকে প্রায় 10,000 টাকা করে সংগ্রহ করা হয় এবং ঢাকা থেকে বস্তা সংগ্রহ করা হয় নদীর স্রোতকে যাতে রুখে দেওয়া যায়। যদিও এসব বস্তা বোঝাই কার্যক্রম কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু পানির স্রোত এবং পানির পরিমাণ দিন দিন বাড়াতে এবারের প্ল্যানও মনে হয় ভেস্তে যাবে। তবে এসব প্ল্যান কার্যকর করার জন্য যে সকল লোক দায়িত্ব গ্রহণ করেছে, তাদের মধ্যেও কিছু ভুল সিদ্ধান্ত এসব কাজকে আরও ত্বরান্বিত করতেছে। খড়াই বরিশাল ঘাট থেকে কিন্তু 15-20 হাত দূরে আপনারা সামনে যে গোল চিহ্নিত অংশটি দেখতে পেতেছেন, এটা পানির বাড়ার আগে অনেকটা উঁচু ছিল এবং এখানে কিন্তু বালু বোঝাই বস্তা ছিল, যার ফলে মানুষ কী করছে, ওখানে আগে বস্তা ফেলানো শুরু করছে এবং হুট করে পানি বাড়ার ফলে কিন্তু পানির স্রোতটা সরাসরি ওখানে ধাক্কা লাগার পর স্রোতটা বাইরের দিকে না গিয়ে সরাসরি ভিতরের দিকে আসতে শুরু করে, যেটা অনেকটাই আত্মঘাতী বলা চলে। এর ফলে নদী ভাঙন প্রচণ্ডভাবে আবার শুরু হয়ে যায়। এবার যদি আল্লাহ যদি রহম না করে, তাহলে এবারে অনেকটা জায়গা আবারও ভেঙে যাবে এবং শত শত মানুষের বসতবাড়ি ভেঙে যাবে। এখন সব কিছু এখন ডিপেন্ড করতেছে আল্লাহর সিদ্ধান্তের উপর, মানুষ উপলক্ষ মাত্র। তারপরেও চেষ্টা করতেছি, দেখা যাক এবারের প্ল্যানটা আল্লাহ কতটুকু কার্যকরী করায়। সবাই দোয়া করবেন আমাদের এলাকার জন্য, আর বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের এই ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।